পৃথিবীতে মায়ের ভালোবাসার তুলনা হয় না। যদি সেই মা একজন 16 বছরের শিশুও হন, তবুও সন্তানের জন্য তার মমতা, ভালোবাসা আর লড়াই কোনো অংশেই কমে যায় না। আর সেই ভালোবাসারই এক হৃদয়স্পর্শী উদাহরণ শিশু মা অনামিকা আক্তার জুঁই। মাত্র 13 বছর বয়স, অথচ তার কোলজুড়ে 7 মাসের সন্তান। নিজের শিশুকে ফিরে পেতে তাকে লড়তে হয়েছে আদালত পর্যন্ত। ফেসবুকে পরিচয়ের পর প্রেম, তারপর মাত্র 11 বছর বয়সে 22 বছরের শাকিল ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে হয় জুঁইয়ের। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। কিন্তু কয়েক মাস আগে সন্তানকে রেখে জুঁইকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপর থেকেই সন্তানকে ফিরে পেতে শুরু হয় আইনি লড়াই। গত 1 জুলাই ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন জুঁই। অভিযোগের পর অভিযুক্ত শাকিল ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে শিশুটিকে উদ্ধারে চকবাজার থানাকে নির্দেশ দেন বিচারক। সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে, আর মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে শুনানি শেষে বিচারক শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। আমার বয়স 13 বছর, আর ও আমার নির্যাতন করতো, অনেক অত্যাচার করতো। তারপর আমার কাকুরা এখানে আমার পাঠিয়ে দিচ্ছে, আমার অনেক অত্যাচার করছে। আমার মা বিদেশ থেকে, তাও আমার সাথে এরকম করছে। ওর মা সকাল 6টা বাজে বোন নিয়ে যাইতো, আর রাত 12টা-1টা বাজে নিয়ে আসতো। এরকম নিয়ে এসে রাইখা দিত। সারাদিন সুজি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলের। অনেক কষ্ট লাগতো তখন আমি কান্না করে বলতাম। ও মানে আমার ফ্যামিলি যে টাকা দেয় ওই টাকা দিয়ে বাজার করে ওর বাসায় যায় ঠিকঠাক মতো খায় আসে, কিন্তু আমি তো পারি না। আমার অনেক নির্যাতন করে, অনেক কষ্ট দেয়, অনেক অত্যাচার করে। আচ্ছা, তার সাথে আমি যখন স্কুলে পড়ছিলাম তখন সে আমার ওইখান থেকে নিয়ে গেছে মানে বললো যে আয় তোরে ওই দিকে নিয়ে যাই, একটা কথা ছিল। পরে আমার এই কথাগুলো বললো যে চল আমরা পালিয়ে যাই, ফ্যামিলি মানবো না, এইসবের কথাগুলো আমার নিয়ে গেছে। নিয়ে যায় ওই জায়গায় প্রথমত আমাদের বিয়ে হয় নাই, আর দ্বিতীয়বার যে প্রথম কেরানীগঞ্জে গেছিলাম আর দ্বিতীয়বার যেখানে গেছিলাম তখন আমাদের বিয়ে হয়েছে। আর স্ট্যাম্পে সই হয়েছে, আর লটারি করে ওরা যে কাজই ধরছিল এই করছিল ওইটা লটারির মাধ্যমে হয়েছে। এটা কেউ বিশ্বাস করে না যে আমার ওর সাথে বিয়ে হয়েছে। এইসব আমি পালায়া যাইনি, কিন্তু ও আমারে নিয়ে গেছিল। কয়বার? দুইবার। এখন আদালতে আমি আমার শিশুর জন্য আসছি। ওর মা নিয়ে গেছিল আমার ছেলেকে আমার কাছ থেকে, আমার বুকের কাছ থেকে। একটা মা কিভাবে পারে একটা বাচ্চা এরকম নিয়ে যেতে তার মার কাছ থেকে? ওরকম নিয়ে গেছিল উনি। তারপরে আজকে আমরা আসছিলাম ওই দিন আদালতে, তো উনি জজ সাহেবকে বলছি যে তুমি বাবা, আমরা সাফল্যই করব। শুনানিতে বিচারকও বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুঁইকে দেখে বিশ্বাসই হয়নি যে তার সন্তান রয়েছে, কারণ সে নিজেও তো একটি শিশু। দুই পক্ষের শুনানি শেষে সব দিক বিবেচনায় 7 মাসের শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়ার মামলার পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়। যখন আশানি হয় তখন আমাকে বলছে যে আমাকে নিয়ে যাও, যদি না নিও তাহলে আমি মারা যাবো। আমার অনেক চাপ দিয়ে কথা বলে আমি নিয়ে গেছি, কিন্তু চিন্তা না করে নিয়ে গেছি। পরে বিয়ে শাদী করছি, পরে আইসে আমার মা মাইনা নিয়েছে। পরে আমার মা ওরে নামাজ পড়তে কইতো, ই করতো, আমার মারে আজে বাজে কথা কইতো, আমার মার লাগে বন্ধ না যা গিয়েছে। বললে আমার মারে আমি অত্যাচার করছি, বউ আমার ধাক্কা দিছি, গায়ের পর্যন্ত আপ দিছি অল্প। তারপরে থাকে নাই, পরে গেছে গা, আর বাপের নিয়ে বরিশাল আটকে দিছে। পরে বাচ্চা হওয়ার পরে আবার আনছি আমি। আনার পরে যখন রাখছি তখন বাপে আইকাঙ্গ বাসে তখন জর্গা বাজতো, আর যখন আমরা একা থাকতাম তখন জর্গা বাজতো না। তারপর আর বাপে যখন চলে গেছে, তারপরে আমার ঘর জামাই থাকতে বলছে। ও নিজের মুখে বলছে যে আমার জন্য তোর ফ্যামিলি ছেড়ে দিতে হবে। তাই আমি বলছি আমি ফ্যামিলি ছাড়তে পারবো না। তো আবার মানুষের কাছে বয়ে বেড়ায় যে আমার জীবন পুরো ধ্বংস করে লাগবো, নেশাখোর বানায় লাগবো, রাস্তায় রাস্তায় ঘুরেবো, এগুলা বলে। তারপরে ওর বাপে গেছে, ওর বাপে বলে স্টক করছে, তো ওর বাপে কোনো স্টক করে নাই। তারপর মানুষ আমার কাছে আছে 1 ঘন্টার কথা হয়ে গেছে, 3 মাস আগে। তো 1 ঘন্টার কথা হয়ে গেছে, বাচ্চা ফিরে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় না 3 মাসের ভিতরে। এখন তারা দরদ দেখাইতেছে।
ঘটনাটি একদিকে যেমন বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি তুলে ধরেছে, তেমনি আরও প্রমাণ করেছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো বয়স হয় না। টেক্সট রিপোর্ট, নিউজ আই।